আমি আপনাকে বলেছি যে তারেক রহমান কিন্তু ভারত যেতে চায়, সে বুঝে, কিন্তু তারেক রহমান যাইতে পারতেছে না। কি কারণে সেটা আমি আপনাকে বললাম, যে বাংলাদেশটা মূলত এই যে উগ্রবাদী যে শক্তি, এই শক্তিকে মাইনাস করে তারেক রহমান যাইতে পারতেছে না। এনসিপির দুই নেতা বলছে যে তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। অর্থাৎ জামাত, এনসিপি, হেফাজত, আরো যারা আছে, এদের কারণে তারেক রহমান যাইতে পারতেছে না। আমি যেটা বলেছি যে তারেক রহমান না গেলেও ভারত এই মুহূর্তে কিছু বন্ধ করবে না, এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, যে ইসরায়েলি হামলা করতে আউক বাংলাদেশে আর আমেরিকায় আউক, ভারতকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। কাজেই আমাদের শেষ খেলাটা খেলবে হলো ভারত। ভারত এখনই কিছু করবে না আমি বলতেছি, ভারতের কিছু করা লাগবে না তো। ভারত খালি তার রপ্তানিটা বন্ধ করতে তো বাংলাদেশ সরকারের পতন হবে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি যেখানে বসা আছি সচিবালয় থেকে বেশি দূরে না, ভিপি এরিয়া, শান্তিনগর। এখানে প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট লোডশেডিং হচ্ছে। যখন আমাদের এখানে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায় ভাই, বড় বড় ভবনের নিচে আমাদের বড় বড় জেনারেটর আছে। এই জেনারেটর চালু করলে একটা বড় জাহাজের ইঞ্জিনের যে শব্দ হয়, এরকম একটা ভুতুরে আওয়াজ হতে থাকে চারিদিকে। এখানে যদি হার্টের রোগী থাকে মারা যাইব, যদি পেশেন্ট থাকে মারা যাইব। আমরা সুস্থ মানুষই পাগল হয়ে যাই 2 ঘন্টায়। এই যে পরিবেশ ঢাকার, তারেক রহমান কি বলল, মন্ত্রী কি বলল, এটা তো বড় বিষয় না। মন্ত্রী কখন বলছে যে সব ঠিক আছে আমি জানি না। এক মন্ত্রী তো বলছে যে আমাদের 1.5 বছর 2 বছর লাগবে ঠিক করতে। কিন্তু দেখেন এখানে বিএনপির লোক আছে, সব দলের লোক আছে, সবাই কিন্তু সরকারের উপরে খারাপ, বিরক্ত। শেখ হাসিনার আমলে এখানে 365 দিনে বছর 1 মিনিটের জন্য কারেন্ট যায় নাই। এই ডকুমেন্টস তো বিদ্যুৎ বিভাগের কাছে আছে, দেখুক তারা, যে 365 দিনে বছর ঢাকায় শান্তিনগর এলাকায় 1 দিনও কারেন্ট যায় নাই 1 মিনিটের জন্য। আমরা চিন্তা করছি যে কি আমরা কি ইউরোপে বসবাস করতেছি কিনা। আচ্ছা, এবার সারা দেশের কথা বলি। সারা দেশে তো আরো ভয়াবহ অবস্থা। বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করি না, মিনিটেই যোগাযোগ। যে লোডশেডিং গুলো হইতেছে, এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আপনারা বলতেছেন, বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। তো সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে তো রাস্তায় নামতে পারবে না, সার লুট হইতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা শ্রমিক নিয়ে কাজ করি তো, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই তারেক রহমানের সরকারের আমলে আপনার 900 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। শ্রমিক বেকার হয়েছে ইনার 6 মাসেই 10 লক্ষ। আপনি যদি যা দেখতেন একটু ভাই, অনেক মহিলা শ্রমিকরা দেহ বিক্রি করতেছে, কারণ স্বামী অসুস্থ, হয়তো কার বাচ্চা অসুস্থ। কি ট্র্যাজেডি।
শুরু হয়েছে দেশে। এখন আপনার মন্ত্রী কি বলল তাতে কিছু আসবে যাবে না। এইসব যদি সমস্যার সমাধান করতে সরকার না পারে তাহলে কিন্তু এই সরকারের খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে জনগণের ভিতরে একটা অন্য ধরনের কিন্তু স্পিড কাজ করবে। তাদের কিন্তু ভয় ভেঙে গেছে। তারা বুঝতেছে যে সরকারকে দৌড়াইয়া দেওয়া যায়। জনগণ যেভাবে বুঝে শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী সে যখন এইভাবে দৌড়ানো গেছে, এই সরকার তো তাদের কাছে কিছুই না। পুলিশ লাইনের ভিতরে ঢুইকা যেখানে হাজার হাজার পুলিশ থাকে, গোলা বারুদ থাকে, সেখানে ঢুকে গান বন্ধ করে দিতেছে এই জঙ্গিরা। আর সরকার জঙ্গি খুঁজে পায় না। কারণ এটা বললাম কেন, দেশটা এখন বহুবিধ সমস্যায় আক্রান্ত ভাই। জনগণ পেটে ভাত চাই, কাপড় চাই। শেখ হাসিনার আমলে তো এগুলো তারা পেয়েছে। কাজে আপনি তো শেখ হাসিনার নাম নিতেই পারবেন না জনগণের কাছে। আর এই কারণেই তো সবাই রাস্তাঘাটে বলতেছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। বিশেষ করে এই সরকার, আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, যেখানে জাতিসংঘ বলে যে তোমাদের দেশে জঙ্গি আছে। অতীত ইতিহাস রাশেদ ভাই ভালো বলতে পারবে। জাতিসংঘ একবার যে দেশের কথা বলছে যে দেশে জঙ্গি আছে, সেই দেশই ধ্বংস। বাইরে ভাই সে দেশে আমেরিকা হামলা করছে জঙ্গি ধরতে, না হলে যৌথ বাহিনী হামলা করছে, না হলে ইউরোপীয় ইউনিয়ন হামলা করছে, সে দেশ ধ্বংস। এখন তারেক রহমান কি এদিক থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের যেভাবে তাদের সাথে আস্তে পৃষ্ঠে জড়াই গেছে এইভাবে থাকবে? যেমন ধরেন যে আজকে যে খবরটা আপনারা দেখেছেন, রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছে যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকেও হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আর একটা জন্মের নাটক। অর্থাৎ পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট।